আমরা এখন দেখব আমাদের 22 তারিখ মানে 22/7/2024 যে পিপিটিটা আমাদেরকে প্রেজেন্ট করতে হবে বা আমরা চেয়েছি ব্লকের কাছ থেকে, মানে এই টেমপ্লেট ফর জিডব্লিউএম রিভিউ মিটিং স্টেটের সঙ্গে যেটা হবে সেটা কীভাবে ফিল আপ করবো। পিপিটির ফার্স্ট পেজটাই রয়েছে আপনার, এখানে যা লেখা আছে এখানে আপনি ব্লকের নামটা খালি পুট করে দেবেন। ব্লকের নাম পুট করে দেওয়ার পরে স্লাইডটা আছে আমাদের ডিটেলস অফ ব্লক ওয়াইজ জিডব্লিউএম আনস্পেন্ট ব্যালেন্স। জিডব্লিউএম আনস্পেন্ট ব্যালেন্সটা এর আমরা একটা এক্সেল দিয়ে দেবো আপনাদের, ওখানে প্রত্যেকটা ভিলেজ ওয়াইজ আছে, সেখানে আপনারা ফিল্টার করে নিয়ে আপনাদের এখানে আপনার কতগুলো জিপি কতগুলো ভিলেজ আছে এবং টোটাল আনস্পেন্ট অ্যামাউন্ট ফান্ড কত টাকা আছে সেটা এখানে দিয়ে দেবেন। এবার দেওয়ার পরে এবার নাম্বার অফ ভিলেজ যেটা আপনার 30,000-এর নিচে আছে সেটা, সেই কতগুলো ভিলেজ আছে সেই টাকাটা স্যাংশন অ্যামাউন্ট যেটা আনস্পেন্ট আছে সেটা এখানে দেবেন টোটাল। এবার 30,000 থেকে 1 লাখের মধ্যে কতগুলো ভিলেজ আছে সেটা এখানে দেবেন, তারপরে এখানে আপনার অ্যামাউন্টটা দিয়ে দেবেন। প্যারালালি 1 লাখ থেকে 3 লাখ পর্যন্ত আপনার যে সমস্ত ভিলেজ আছে কতগুলো, মানে কোন জিপির কতগুলো ভিলেজ আছে সেটা দেবেন। দেওয়ার পরে আপনার সেই অ্যামাউন্টটাও দিয়ে দেবেন। এই রকমভাবে প্রত্যেকটা ওখান থেকে ওই এক্সেলটা থেকে আপনাকে ফিল্টার করে করে বের করে সেটা করতে হবে। আমরা এক্সেলটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, ওখানে প্রত্যেক ব্লক ওয়াইজ প্রত্যেক ভিলেজ ওয়াইজ পেয়ে যাবেন। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনার ডিটেলস অফ প্ল্যানিং অ্যান্ড এক্সপেন্ডিচার অফ জিডব্লিউএম ওয়ার্ক। এখানে আপনার জিপি নামগুলো দিয়ে দেবেন, টোটাল ভিলেজ কতগুলো দিয়ে দেবেন এবং এলিজিবল অ্যামাউন্ট। টোটাল এলিজিবল অ্যামাউন্ট বলতে যতটা ক্যাপটা আমরা কিন্তু দিয়েছিলাম আপনাদের অ্যাপ্রুভালের সঙ্গে, বা সেই সঙ্গে আমাদের কাছে একটা ক্যাপ কোথা দিয়ে পাবেন সেটাও আমরা বলে দেবো। এলিজিবল অ্যামাউন্ট ওটা আপনি ডাব্লিউবি রুরাল স্যানিটেশনে পাবেন এবং আনস্পেন্ড অ্যামাউন্টটাও আপনি রুরাল স্যানিটেশনে পাবেন। এবং টেন্ডার ডিটেলস, এই যে টেন্ডার ডান এইটা পাবেন রুরাল স্যানিটেশনে। তাহলে আগের দুটো পাবেন এমএনবি এফএমএসে পাচ্ছেন, ডাব্লিউবি এমএনবি এফএমএসে টোটাল এলিজিবল অ্যামাউন্ট এবং আনস্পেন্ড অ্যামাউন্ট এটা এমএনবি এফএমএসে পাবেন, এবং ও টেন্ডার ডান ওয়ার্ক অর্ডার ইস্যু এই দুটো পাবেন ডাব্লিউবি এমএনবি রুরাল স্যানিটেশনে। ডাব্লিউবি রুরাল স্যানিটেশনে এইগুলো পাবেন। এটা গেল। এবার কোথা থেকে কীভাবে পাবেন সেটা বলে দিচ্ছি, আগে খেয়াল রাখুন কোথা থেকে কোনগুলো পাবেন। এলিজিবল অ্যামাউন্ট পাবেন এমএনবি এফএমএস থেকে, টেন্ডার অ্যামাউন্ট এবং ওয়ার্ক অর্ডার অ্যামাউন্ট পাবেন রুরাল স্যানিটেশন থেকে। এটা গেল। এইবার আপনার স্কুলের উইথআউট জিডব্লিউএম অ্যাসেট কতগুলো ছিল যেগুলো আপনারা নো দেখেছেন তার রিপোর্ট আপনাদের কাছে আছে। টেন্ডার ডান কতগুলো হয়েছে, আপনারা যতগুলো টেন্ডার করেছেন সেটা দিয়ে দেবেন। ওয়ার্কিং প্রগ্রেস কতগুলো করেছেন সেটা দিয়ে দেবেন। আইসিডিএসের উইথআউট জিডব্লিউএম অ্যাসেট সেটাও কোথা দিয়ে, ওই রুরাল স্যানিটেশন থেকে পেয়ে যাবেন। টেন্ডার ডান যেটা আপনারা আমাদেরকে রিপোর্ট করেছিলেন সেখান থেকে গুগল শিট থেকে আমরা নিয়েছি, আর আপনাদের কাছে সেটা প্র্যাকটিক্যালি হাতের কাছে আছে, সেটা আপনারা দিয়ে দেবেন। এটা চলে গেল রুরাল স্যানিটেশনে স্কুল এবং আইসিডিএস। এবার এখানে হয়েছে এবার ড্রেনেজ ফেসিলিটিস কোথায় কতগুলো আপনারা আইডেন্টিফাই করেছেন, তার ডিপিআর করেছেন কিনা, বা টেন্ডার হয়েছে কিনা, এবং টেন্টেটিভ কমপ্লিট কবে হবে। এরপরে রইল আপনার মার্কেট এরিয়াস আপনার যতগুলো মার্কেট বা ট্যুরিস্ট এইরকম কতগুলো আপনারা আইডেন্টিটি করেছেন, সেগুলো আপনার ডিপিআর প্রিপেয়ার হয়েছে কিনা, টেন্ডার হয়েছে কিনা, মানে আপনার জিডব্লিউএম অ্যাসেট করার ক্ষেত্রে, আর সেগুলো কমপ্লিট কবে হবে সেইগুলো হয়ে গেলে এই পিপিটি। এর পিপিটির আর কিছু নেই। এই পিপিটিটা বানাতে গেলে আমাদের যে সমস্ত ডেটাগুলো লাগবে সেগুলো আমরা হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি। এইবার আমরা সবার প্রথমে রুরাল স্যানিটেশনের থেকে আগে আমরা এমএনবি এফএমএসে দেখে নেব। ডাব্লিউবি এমএনবি এফএমএসে আপনি যখনই লগ ইন করবেন, লগ ইন করার পর এই রিপোর্টসে যাওয়ার পর আপনি এই যে এসডব্লিউএম এলডব্লিউএম প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট রিপোর্ট, এখানে আপনি কম্পোনেন্ট ওয়াইজ আপনার কত ক্যাপ কত টাকা খরচা করেছেন কতটা আনস্পেন্ড পড়ে আছে সেটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। এই যে 3টে ক্যাটাগরি আছে জিডব্লিউএম পিডব্লিউএম এসডব্লিউএম, 3টে ক্যাটাগরি 3টেই আপনি পেয়ে যাবেন। এখানে আপনার ব্লক ধরে নেবেন, এখানে আপনার ব্লক এসে যাবে বা আপনার প্রত্যেকটা জিপি ওয়াইজ এসে যাবে। এখানে আমার যেমন ব্লক আসছে আপনার ওখানে প্রত্যেকটা জিপি আসবে, এবং ডেটটা একদম স্টার্টিং থেকে দিয়ে দেবেন।
দেওয়ার পরে এখান থেকে 2017-15 থেকে দিয়ে দেবেন, এখান থেকে টু ডেট দিয়ে দেবেন, আজকের ডেট টিল ডেট দিয়ে দেবেন, দিলে এখানে একটা এক্সেল জেনারেট হয়ে যাবে। যেমন আমি অল ব্লক ধরলাম, অল ব্লক ধরার পর 01012017, আর এখানে আমার আজকের ডেট ধরলাম। এসে গেল এই যে আমার অ্যাভেলেবেল পেমেন্ট রুপিস এইটা, ঠিক আছে, এলিজিবল অ্যামাউন্ট এইটা। তাহলে আমার কতগুলো এখনও আনস্পেন্ড পড়ে আছে, এই টাকাটা আনস্পেন্ড পড়ে আছে, কত টাকা পেমেন্ট করেছি এইটা, আর আমার এলিজিবল অ্যামাউন্টটা আমি দেখতে পেয়ে গেলাম। ঠিক আছে, এখান থেকে পেয়ে গিয়ে আপনি এটা জিপি ওয়াইজ পেয়ে যাবেন, জিপি ওয়াইজ এটা দিয়ে দিলেন, এটা হয়ে গেল। তাহলে আপনার ওই স্লাইডটা, এই স্লাইডটা টোটাল এলিজিবল এবং আনস্পেন্ড অ্যামাউন্টটা আপনি পেয়ে গেলেন। এবার টেন্ডার ডানটা আপনি কোথা থেকে পাবেন? ডাব্লিউবি রুরাল স্যানিটেশন, ডাব্লিউবি রুরাল স্যানিটেশনে গেলেন, যাওয়ার পর রিপোর্টস, আমি আমার ডিস্ট্রিক্ট লগ ইন থেকে ঢুকেছি, আপনি ব্লক লগ ইন থেকে ঢুকবেন। ঢুকে রিপোর্টসে গিয়ে এই যে জিডাব্লিউএম কাস্টমস রিপোর্ট, এখানে আপনার রিপোর্ট টু এক্সট্রাক্টেড ডেলি পারফরমেন্সের মধ্যে এখানে এই যে আপনি পেয়ে যাবেন এই যে আপনার টেন্ডার অ্যামাউন্ট কত, টেন্ডার কতগুলো করেছেন, ওয়ার্ক অর্ডার অ্যামাউন্ট কত, সেগুলো আপনারা, এটা আমার ব্লক ওয়াইজ আসছে, ওটা আপনাদের জিপি ওয়াইজ আসবে, এটাও পেয়ে গেলেন। তাহলে আপনার টেন্ডার অ্যামাউন্ট এবং ওয়ার্ক অর্ডার অ্যামাউন্ট চলে এলো। তাহলে এইটার কাজ শেষ হয়ে গেল, এই স্লাইডটার কাজ শেষ হয়ে গেল, 2 নম্বর স্লাইডের কাজ শেষ হয়ে গেল। এবার আইসিডিএসের আপনার সার্ভে করেছেন, রিপোর্টস, আইসিডিএস সার্ভে রিপোর্ট, এই যে আইসিডিএস সার্ভে রিপোর্ট, আপনার কতগুলো করেছেন, কতগুলো সার্ভে করেছেন, এটা পেয়ে যাচ্ছেন। পাওয়ার পরে এই যে বাঁদিকে ডাউনলোড লিস্ট, এই বাঁদিকের এই ডাউনলোড লিস্টটা আপনি ডাউনলোড করলে ওখানে আপনার পুরো ব্লকের যতগুলো সার্ভে হয়েছে সেই ডেটাটা চলে আসবে। চলে আসার পরে যেখানে আপনার জিডাব্লিউএম নেই দেখিয়েছেন, সেই কলমটাকে আপনাকে ফিল্টার করতে হবে। এই একইভাবে স্কুল এবং আইসিডিএস দুটোকেই আপনাকে করতে হবে। এটা আমার একটা বড় ডেটা বলে আসছে না, ঠিক আছে, নামতে দেরি হচ্ছে, যাই হোক নামুক তারপর বলছি। এটা গেল, এইভাবে স্কুল এবং আইসিডিএস আপনারা এখানে কতগুলো অ্যাসেট উইথাউট জিডাব্লিউএম অ্যাসেট আছে সেটা আপনারা দেখতে পেয়ে গেলেন। স্কুলে ওই যেভাবে আইসিডিএস পেলেন ওইভাবে স্কুল পাবেন, এবং টেন্ডার আপনারা যেভাবে আমাদেরকে রিপোর্টিং করেছেন এক্সেলে, সেইভাবে মানে আমাদের গুগল শিটে যেভাবে রিপোর্টিং করেছেন সেইভাবে ওটা আপনারা দেখতে পাচ্ছেন। ড্রেনেজ হয়ে গেল, আইসিডিএস স্কুল হয়ে গেল। এরপরে হচ্ছে আপনার ডিটেল অফ ড্রেন, এইগুলো এবার আপনারা ম্যানিপুলেট করে, মানে আপনাদের যা হাতে হিসাব আছে সেই মতন আপনারা ম্যানুয়ালি সেটাকে রিপোর্টিং করবেন গ্রাম পঞ্চায়েত অনুযায়ী। ড্রেনেজ ফেসিলিটিস এবং আপনার এই যে ট্যুরিজম এবং মার্কেট আছে এইসব। এবার আমার এখান থেকে যদি এক্সেলটা নামলো, এই যে এক্সেলটা নামার পরে আমি যদি খুলি এখানে স্কুল এবং আইসিডিএসের উইথাউট কতগুলো হয়েছে, আমরা ডেটাটা বারবার দিয়ে হচ্ছে, এবার আপনারা জিপি ওয়াইজ এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে আপনি ফিল্টার করবেন, ধরুন আমি এই যে এটা কি আছে, এটা আছে সিল চেম্বার প্রেজেন্ট, টেক্সট, এই যে গ্রে ওয়াটার ম্যানেজমেন্ট অ্যাসেট নো এবং ব্ল্যাঙ্ক যেগুলো আছে, ব্ল্যাঙ্কটাই ধরে বাদ দিন, আমরা নোটাকেই ধরে নিলাম, এই নোটা ধরে নিলাম। এবার ব্লকটা ধরে নিলাম বারুইপুর, আর এখানে আপনি জিপি তো পেয়েই যাচ্ছেন, এখানে জিপিও আছে, এই যে বেগমপুর জিপিতে একটা আছে, ঠিক আছে। এইভাবে আপনারা ডিটেল রিপোর্টটাকে তুলবেন ওই পিপিটি। এই যে এইটা আপনার নাম্বার অফ উইথাউট অ্যাসেট, ওটা পেয়ে গেলেন। এবার টেন্ডারগুলো আপনারা গুগল শিটে যেটা রিপোর্টিং করেছেন বা যতগুলো আপনারা টেন্ডার করেছেন সেই টেন্ডারটা এক্স্যাক্ট আপনাদের হাতে হিসাব আছে, সেটা দিয়ে এটা এইভাবে রিপোর্টটা আমাদেরকে পাঠিয়ে দেবেন, পিপিটিটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমরা লিঙ্কটাও এই পিপিটির একটা নিচের তলার স্লাইডে আমরা লিঙ্কটাও দিয়ে দিয়েছি, ওই লিঙ্কে আপনাদেরকে সাবমিট করে দিতে হবে।